কলকাতার বাজার দেখতে কেমন ছিল সেটা আমি একটু বলবো। কলকাতার বাজারগুলো দেখতে অন্যান্য বাজারের মতোই ছিল, কিন্তু এখানে কিছু কিছু ভিন্ন ভিন্ন জিনিস দেখেছি। যেমন একটা বিলম্বের মতো একটা ফল না সরি সবজি, ওটা যে কীভাবে খায় জানি না, দেখি সবাই কিনতেছে। তখন আমার মনে হয়েছে যে আমি বান্দরবনে আছি। বান্দরবনে এরকম হয় না যে অনেক ধরনের সবজি টবজি মানুষ কিনে নিয়ে যায়, কিন্তু আমরা জানি না এটা কীভাবে খেতে হয়। তো এখানেও এরকম কিছু সবজি পেয়েছি যেগুলো আমরা খাই না। তবে এখানে আলু 40 টাকা কেজি, আমাদের তো 60 টাকা কেজি। তারপর এখানে গরুর মাংস হচ্ছে 250 টাকা কেজি। কিছু কিছু জায়গায় 270, 280 এরকম আছে। বোনলেস চিকেন দেখছি 280 টাকা কেজি। এরকম ভিন্ন ভিন্ন দামের আছে, বিভিন্ন বিভিন্ন সাইজ অনুযায়ী দাম। একটা জিনিস আমার মজা লাগছে, সেটা হচ্ছে বলতে ভালো লেগেছে, সেটা হচ্ছে মাছ বললো 180 টাকা কেজি যদি তুমি আস্তা মাছ নাও। কিন্তু মাছ আবার মাথা বিক্রি করে আলাদা করে, কেটে নিলে দাম আলাদা। শুধু মাথাগুলো 10 টাকা পিস। কি মজা, 10 টাকা পিস মাত্র। এই হচ্ছে বাজারের মজা। নিউ মার্কেটের বাজারগুলো ভালোই ছিল, ভিডিও করে রেখেছি কিছু। এখন তো আর ওগুলো আপলোড করিনি। এখন রাস্তাটা ভিজিট করতেছি আর নিউ মার্কেটের বাজারের কথা মনে পড়ছে। পিৎজা ভিডিও করতে করতে ঘুম এসে গেছে। গাড়িতে ঝাঁকি থাকলে একটু ঘুম লাগে, কিন্তু ঘুমগুলো হয় কি আদো আদো ঘুম, পুরোপুরি ঘুম আসলে হয় না। তাও ভাল লাগে যে টাইমটা পাস হয়েছে। ওই দূরে একটা কি জানি দেখতে পাচ্ছি, এটা মনে হয় শপিং মল, না সরি হোটেল। এটাও একটা হোটেল। ও চকলেট, এখানে চকলেট কিন্তু বেশ সস্তা, অনেক সস্তা। কিটক্যাট এক বক্স, ছোটো বক্সগুলো যদি নেই তা 380 টাকা, অনেকগুলো থাকে। মান্যবার এখানে অনেক, মান্যবারের হচ্ছে কী জানি বলে, সেরোনিগুলো খুব সুন্দর, খুবই সুন্দর। হালদিরাম অনেক বড় বড় ব্র্যান্ড, অনেক বড় একটা ব্র্যান্ড, অনেক বড় বড় বিলবোর্ড দেখে আমি এটা টের পেয়েছি যে নিশ্চয়ই যেটা এত অ্যাড দেখাচ্ছে তার মানে হচ্ছে এটা অনেক বড় ব্র্যান্ড। তারপর ইউটিউবে সার্চ দিয়ে হালদিরামের পুরা হিস্ট্রি শুনলাম, শুনে তো আমি পুরাই হালদিরাম 100 বছর পুরনো। সোসাইটি অফ ইন্ডিয়া, ভাগ্যে বিধাতা।